আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত দর্শক, চলেন আগে আমরা এই নৈরাজ্যের ভিডিওটা দেখি, আগুন সন্ত্রাস জ্বালাও পোড়াও এই খবরটা দেখি, তারপরে এই বিষয়ে আমি বলছি। আপনারা ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। এ সময় পালিয়ে যায় 527 বন্দী। নড়াইলে হামলা ও অগ্নিসংযোগ করা হয় মাশরাফি বিন মুর্তজার বাড়িতে। ভাঙচুর চালানো হয় জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ ডজনখানেক নেতার বাড়ি ও দোকানপাটে। যশোরে আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। আগুন ধরিয়ে দেওয়া হয় জাবির ইন্টারন্যাশনাল হোটেলে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। রাজশাহীতে ভাঙচুর আগুন দেওয়া হয় আওয়ামী লীগের একাধিক কার্যালয়ে। সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ দপ্তর, বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়িতেও হয় হামলা। চট্টগ্রামের জেলা কারাগার ও বেশ কয়েকটি থানায় হামলা, ভাঙচুর, আগুন এবং সংঘর্ষ হয়েছে। সিটি মেয়রের বাসায় হামলা ভাঙচুরের পাশাপাশি লুট করা হয়েছে মালামাল। মাদারীপুরে আগুন দেওয়া হয় শাহজাহান খান ও বাহাউদ্দিন নাসিমের বাসভবনে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল, সার্বিক ফুড ভিলেজ, আওয়ামী লীগ কার্যালয় সহ একাধিক স্থাপনায়। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে নাটোরের একাধিক স্থাপনায়। এর মধ্যে জুনায়েদ আহমেদ ফারুক, শফিকুল ইসলাম শিমুল ও 2 পৌর মেয়রের বাড়িতে দেওয়া হয় আগুন। সম্মানিত দর্শক, আপনারা খবরটি দেখলেন। স্বৈরাচারের বিদায় হয়েছে আমরা সাধারণ মানুষ হিসাবে এই স্বৈরাচারের পতন চেয়েছি, সেটা সফল হয়েছে, আমাদের মনের আশা পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যে আগুন সন্ত্রাস, যে জ্বালাও পোড়াওয়ের রাজনীতি শুরু হয়েছে, এটা তো কোনোভাবে সমর্থনযোগ্য না। সরকারি ভবন, সরকারি অফিস আদালত, এগুলোর মধ্যে যে সম্পদ আছে, এগুলো তো দেশের সম্পদ নেই ভাই। এগুলো আপনারা কিভাবে পুড়ছেন? একটা সরকারি ভবনে আপনারা কিভাবে আগুন লাগিয়ে দিচ্ছেন? এটা কি দেশের সম্পদ নয়? আপনি কি দেশের নাগরিক না? দেশের প্রতি কি আপনার কোনো দায়বদ্ধতা নেই? আমি মনে প্রাণে বিশ্বাস করি, কোনো সচেতন নাগরিক, দেশের প্রতি যারা দায়বদ্ধ, যারা দেশকে ভালোবাসে, তারা কখনো দেশের সম্পদ পুরাতে পারে না। এগুলো কি শুরু হয়েছে ভাই? বিল্ডিং এর মধ্যে আগুন লাগাই দিতেছে, বাসা বাড়িতে আগুন লাগাই দিতেছে। ওই বাসা বাড়ির ভিতরে মানুষ আছে কিনা, ছোট ছোট সন্তান বাচ্চা আছে কিনা, সেটা কি কেউ খোঁজ খবর নিয়ে তারপরে এগুলো করছে? এই আগুন সন্ত্রাসের রাজনীতি, যেটা আওয়ামী লীগ বারবার অভিযোগ করে বলতো যে আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে, ক্ষমতাচ্যুত হলে এই দেশের মধ্যে আগুন সন্ত্রাস শুরু হবে। এখন তো এই যে তাদের যে অভিযোগ এবং এখন যা শুরু হয়েছে, এগুলো দেখার পরে তারা তো বলবো, এই যে দেখেন, আমরা যে বলতাম যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে দেশে আগুন সন্ত্রাস শুরু হবে, জ্বালাও পোড়াও শুরু হবে, এই দেখেন আমাদের অভিযোগের সত্যতা। বহির্বিশ্বকে, আন্তর্জাতিক মিডিয়াকে তারা এগুলো দেখাবে। দেখানোর পরে আপনি কি মনে করেন, যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের উপরে কোনো চাপ আসবে না? অবশ্যই আসবে। এই জন্য বলবো, এগুলো থেকে বিরত থাকেন। আপনি যদি দেশের সচেতন নাগরিক হন, দেশের প্রতি যদি আপনার কোনো দায়বদ্ধতা থাকে, তাহলে এগুলো থেকে বিরত থাকেন। দেশের সম্পদ এভাবে নষ্ট করবেন না। আমি খুবই আশ্চর্য হলাম যে গণভবন থেকে যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। এটা কি বৈধ ছিল? এটা কি জায়েজ ছিল? এটাকে আমি সমর্থন করছি না। দেশের সম্পদ, আপনি আমি দেশের নাগরিক, দেশকে যেরকম ভালোবাসি, দেশের সম্পদকেও আপনার আমার ভালোবাসা নেই। দেশের সম্পদকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন।
আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক কথাও এখানে বলতেছি না। কেউ জিনিসটাকে ভিন্নভাবে নিবেন না। আওয়ামী লীগ সবসময় অভিযোগ করবে যে আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে দেশের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে, খুনাখুনি, রাহাজানি, আগুন, সন্ত্রাস শুরু হবে। এখন তাদের অভিযোগের সত্যতা এখন দেখা যাচ্ছে। আমি মনে করি কিছু কুচক্রী মহল, স্বার্থন্বেষী, সুযোগ সন্ধানী যারা আছে, তারা এই সুযোগের অপেক্ষায় ছিল। এখন সুযোগ বুঝে তারা ফায়দা লুটতেছে। আগুন, সন্ত্রাস, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে তারা নিজেদের স্বার্থ লুটতেছে। এই জন্য সচেতন নাগরিক যারা আছেন, দেশের প্রতি যাদের দায়বদ্ধতা আছে, দেশকে ভালোবাসেন, আপনারা প্রত্যেকজন এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন এবং কেউ যদি করে তাদেরকে শক্ত হাতে দমন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।